হ্যালো, সবাইকে স্বাগতম এনশামিম প্রোতে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওকে, আজকের ভিডিওটাতে মোটামুটি আমরা বেশ কিছু জিনিস শিখব এই সেকশনটাতে। সেটা হচ্ছে যে অফার কি, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে অফারটা আসলে যে আমরা বানাবো, সেই অফারটা বানানোর জন্য আমাদের রাইট মার্কেট কোনটা হবে এবং সেটা কিভাবে চিনবো। তারপরে হচ্ছে বিভিন্ন স্টেজেস আমরা বানাবো, যেটা আসলে অফার ক্রিয়েট করার আগে কাজে লাগবে। স্টেজগুলো বানানোর পরে আমরা ইজিলি বুঝে যাব যে আমরা ডেলিভারেবলসগুলো কি হবে আমাদের, এবং আমরা যখন ডেলিভারেবলসগুলো খুঁজে পাবো, আমরা কি অফারটা দিব, আমাদের ওই অফারে অথবা ওই প্রোডাক্টে অথবা সার্ভিসে কি কি থাকবে, সেটা যখন আমরা মোটামুটি ডিফাইন করতে পারবো, দেন আমরা পরবর্তী স্টেপে আমরা গিয়ে দেখতে পারবো যে আসলে এই অফারগুলা বেসিক্যালি কি কি উপায়ে কি কি ফরম্যাটে আমরা আসলে মানুষকে দেখাতে পারবো, অথবা কি কি ফরম্যাটে নিয়ে গেলে মানুষজনের সেটা আসলে অ্যাবজর্ব করতে পারবে খুব ইজিলি। ওকে, তারপরে অফারটা বানানোর পরে এই অফারের পরবর্তী অফারটা কি হবে। ধরেন আমাদের প্ল্যান হচ্ছে প্রথমে লো টিকিট অফার ক্রিয়েট করা, খুবই কম দামের অফার ক্রিয়েট করা, যেটা আমরা কম দামে সেল করবো, বাট হোয়েন উই গেট দ্য লিডস, হোয়েন উই গেট দ্য বায়ার্স, then we can nurture them and sell our high ticket offers or services or something like that. এবং এই অফারটাকে এই যে নার্চারিং করার মধ্য দিয়েই আমরা আমাদের এই হাই টিকেট অ্যাফিলিয়েটের যে অন্যান্য প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা শেয়ার করতে পারি তাদের সাথে, এবং দিস ইজ হাউ দ্য হোল মেকানিজম ওয়ার্কস। ওকে, এবং তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে প্রোডাক্টটা আমরা ক্রিয়েট করলাম, ডেলিভারি বলস অ্যান্ড এভরিথিং ফিক্স করলাম, দেন এটার নাম কি দিব, নাম কি দেওয়া উচিত বা কিভাবে দেওয়া উচিত, এবং আমরা যখন আমাদের সাইটে এটা প্লেস করব, দেন আমাদের আরও কিছু জিনিস আছে যেগুলো হয়তো আমাদের টুকটাক শিখবো, যেমন আর্জেন্সি কিভাবে ক্রিয়েট করতে হয়, স্কারসিটি কিভাবে ক্রিয়েট করতে হয়, এবং গ্যারান্টি টাইপের যদি কিছু দিতে চাই সেটা কীরকম হবে। চলেন এই পুরো জিনিসটা নিয়ে আমরা কথা বলি এক এক করে। প্রথমে যে জিনিসটা নিয়ে আমরা কথা বলি সেটা হচ্ছে যে অফার। হোয়াট ইজ অ্যান অফার? ওকে, অফারটা বেসিক্যালি হচ্ছে আমাদের কোনো একটা প্রোডাক্ট অথবা সার্ভিস। ওকে, তো এটাকে আমরা অফার বলছি কেন? কারণ হচ্ছে পৃথিবীতে আপনি খেয়াল করে দেখবেন যেরকম মিলিয়ন্স প্রোডাক্টস আছে যেগুলো মানুষ কিনছে, মানুষ সেল করছে, আবার থাউজেন্ডস সার্ভিসেস আছে যেগুলা মানুষের দরকার পড়ছে, মানুষ কিনছে এবং অনেকে সার্ভিস সেল দিচ্ছে। ওকে, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে যারা খুবই ভালো করছে এবং যারা কোনো রকম বিজনেসে টিকে আছে এবং যারা ফেল করেছে, এই তিনটা স্টেজের মানুষের মধ্যে আসলে খুব বেশি ডিফারেন্সেস নাই। প্রোডাক্টের কথা যদি আপনি বলেন, প্রোডাক্টে ধরেন অ্যাপল আইফোন এবং স্যামসাং, ঠিক আছে, একটার দাম হচ্ছে 1.5 লাখ টাকা, আরেকটার দাম হচ্ছে 50,000 টাকা, কিন্তু সিমিলারলি কাজ করে। ওকে, এখানে আসলে জিনিসটা কোথায়? ব্র্যান্ডিং, বা এই ব্র্যান্ডিংয়ের পিছনে আসলে অন্য কিছু, সেটাই বেসিক্যালি আমাদের একজন অফার। আপনি কিভাবে আপনার প্রোডাক্টটাকে রিপ্রেজেন্ট করবেন সেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এবং এই রিপ্রেজেন্টেশনের কারণেই একটা প্রোডাক্ট অনেক সময় ফেল করে, একটা প্রোডাক্ট অনেক সময় সেম কাইন্ড অফ প্রোডাক্ট, সেম কাইন্ড অফ ফিচার, সেম কাইন্ড অফ বেনিফিটস, বাট দ্যাটস জাস্ট গোজ ওয়ে হাই। ঠিক আছে, সেলস ওয়ে হাই। এটা কিভাবে সম্ভব? তো এই জিনিসগুলা নিয়ে আমরা যদি আমরা কথা বলতে চাই, তাহলে আমাদের মেইন যে এই জিনিসটা হবে সেটা হচ্ছে ভ্যালু। আপনি একটা প্রোডাক্ট বানালেন এবং সেই প্রোডাক্টটার যে ভ্যালুটা, আমরা যেটা করি, আমরা ওয়েবসাইটে যখন অ্যাফিলিয়েট করি নর্মালি, দেন ফিচার দিয়ে ভরে ফেলি, ঠিক আছে, কিন্তু ফিচার ডাজন্ট ম্যাটার ইজ হাউ দিস পার্টিকুলার product or services solving the customer's particular problems. Okay, so ওই প্রবলেমটা যদি আমরা হাইলাইট করতে পারি একটা অফারের মাধ্যমে, একটা প্রসেসের মাধ্যমে, then that would be way more granted by the people, by the customers and the world. Okay, so এই কারণেই আমরা আসলে প্রোডাক্টটাকে অথবা সার্ভিসটাকে এখানে অফার হিসাবে মেনশন করেছি। So you got the idea what is an offer. Okay, so offer basically হচ্ছে আপনার প্রোডাক্ট এবং সার্ভিস, এবং এটা হচ্ছে আমরা একটু ভিন্নভাবে, একটু সাইকোলজিক্যাল টার্মসগুলো ইউজ করে আমরা একটু ডিফারেন্টলি
রিপ্রেজেন্ট করব। দ্যাটস ইট, দ্যাটস হাউ দ্য অফার ইজ ক্রিয়েটেড। ওকে, সো আমাদের অফারটা আমরা বুঝলাম যে এই জিনিসটা কি। তারপরে চলেন আমরা পরবর্তী স্টেপে চলে যাই। আচ্ছা, এই স্টেপে চলেন আমরা কথা বলি যে আমাদের যদি একটা প্রোডাক্ট থাকে, অথবা আমরা যদি একটা প্রোডাক্ট বানাতে চাই, অথবা একটা সার্ভিস অফার করতে চাই, তো আমাদের যে জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে যে এই প্রোডাক্টটা অথবা সার্ভিসটা যে আমি বানাচ্ছি, এটা আমি সেল করতে পারবো কিনা, অথবা এটা মানুষের কাছে অ্যাকসেপ্টেড হবে কিনা। ওকে, এর জন্য আমাদের জাস্ট 3টা জিনিস মাথায় রাখতে হবে। এক নাম্বার হচ্ছে যে আমি যাদেরকে অফার করছি তাদের আসলে এটার কেনার সামর্থ্য আছে কিনা। ধরেন আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দিই। ধরেন আপনি এরকম একটা প্রোডাক্ট বানালেন যেটাতে প্রচুর ফিচার অ্যান্ড এভরিথিং ইউ ক্যান হ্যাভ, আপনি যা যা চিন্তা করছেন, ধরেন একটা মোবাইল ফোন, এটা মোবাইল ফোনের ভিতরে যা যা দরকার সব আছে, একটা কম্পিউটারের ভিতরে যা যা দরকার সব আছে আপনার মোবাইল ফোন, এবং মোবাইল ফোনটার প্রাইস আপনি দিয়েছেন 10 লাখ টাকা। তো বাংলাদেশে কতজন মানুষ 10 লাখ দিয়ে একটা মোবাইল ফোন কিনবে না। ওকে, কারণ হচ্ছে অধিকাংশ মানুষেরই, কারণ এটা মোবাইল ফোন তো একটা কমোডিটি টাইপ অফ প্রোডাক্ট, ঠিক আছে, যে দোকানে গেলাম, তার পছন্দ হলো কিনে ফেললাম। এটা কাইন্ড অফ এরকম না যে গাড়ি, যে এখানে 7-8 লাখ টাকার ব্যাপার, বা 10, 15, 20, 30 বা 50 লাখ টাকা বা 1 কোটি টাকার ব্যাপার। সিম্পল একটা প্রোডাক্ট যেটা আসলে সবাই যাতে ইউজ করতে পারে, এরকম একটা প্রোডাক্ট। সো আপনি যদি এরকম একটা মোবাইল ফোন বানান যেটার প্রাইস হচ্ছে 10 লাখ টাকা, সেটা কতজন মানুষ কিনতে পারবে? ঠিক আছে, তার মানে হচ্ছে অধিকাংশ মানুষেরই 10 লাখ টাকা দিয়ে একটা মোবাইল ফোন কেনার সামর্থ্য নেই। ওকে, সো আপনার প্রোডাক্টটা হতে হবে এরকম একটা কিছু যেটা পার্টিকুলার একটা প্রবলেম সলভ করে, এবং সেই একটা প্রবলেম সলভ করতে পারলে দ্যাটস এনাফ। ঠিক আছে, আপনার হাজার হাজার প্রবলেম সলভ করার দরকার নাই। 10 লাখ প্রবলেমে আপনি সব ধরনের প্রবলেম আপনি সলভ পাবেন। এখানে আপনি ওয়ার্ড থেকে শুরু করে, অ্যানিমেশন থেকে শুরু করে, মুভি দেখা থেকে শুরু করে, ইটস এ কমপ্লিট প্যাকেজ। আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই অফার বলছে এই কারণে, এটা কাইন্ড অফ এমনভাবে আমরা মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে পারবো যাতে করে যে কেউ এটা দেখে কিনতে পারবে। ঠিক আছে, সো দ্যাটস আওয়ার ফার্স্ট পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এটার মার্কেট আছে কিনা। এসইউর কথা যদি আমরা চিন্তা করি, এসইউতে ধরেন এখন মেটা টাইটেল অথবা মেটা ডেসক্রিপশন লেখার মানুষজন আসলে খুব কম। আপনি মার্কেট প্লেসে যা দেখবেন যে মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল এখন আসলে মানুষ হায়ার করে না। যখন পোস্ট দেয় তখন নিজের মতো করে লেখে, কারণ হচ্ছে এসইও এখন অনেক বেশি আপডেটেড। গুগল এখন মেটা ডেসক্রিপশনে কী আছে, মেটা টাইটেলে কী আছে, এগুলো খুব বেশি একটা দেখে না। গুগল নিজের মতো করে কন্টেন্ট অনুযায়ী, ইউজারের সার্চ ইন্টেন্ট অনুযায়ী এটাকে নিজের মতো করে চেঞ্জ করে ফেলে যদি মনে করে। সো এখানে আসলে একজন ব্লগারের ওইভাবে আসলে ইনভেস্ট করে না, এই জন্য মার্কেট প্লেসে এই পার্টিকুলার জিনিসটা নিয়ে কাজও অনেক কম। সো ব্যাপারটা হচ্ছে যে এখন আপনি যদি একটা সার্ভিস অফার করেন যে আমি মেটা ডেসক্রিপশন অথবা মেটা টাইটেল লেখার সার্ভিস দিব, দেন ডেফিনেটলি দ্য গ্রোথ ইজ গোয়িং ডাউন হিয়ার। ওকে, সো আপনি এই সার্ভিসটা দিয়ে অথবা এটা নিয়ে যদি আপনি একটা টুল বানান, যে এই টুলটা আপনি দিবেন, কিওয়ার্ড দিবেন, সে অটোমেটিকলি মেটা ডেসক্রিপশন বানিয়ে দিবে। সো এই টুলটা আসলে খুব বেশি মানুষ কিনবে না, অথবা খুব বেশি মানুষ ইউজ করবে না, কারণ হচ্ছে মানুষ জানে, এখন যারা এসইও করে তারা জানে যে এই জিনিসটা গুগল নিজে থেকে দিয়ে দেয় এখন, এবং মোস্ট অফ দ্য টাইম গুগল নিজে এটা চেঞ্জ করে ফেলে। সো এখানে মানুষজন ইনভেস্ট করতে চাইবে না। সো এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। সো এই 2টা জিনিস যদি আপনি মাথায় রাখতে পারেন, যে মানুষের কেনার সামর্থ্য আছে কিনা এই প্রোডাক্টটা, আপনি যে প্রোডাক্টটা অফার করছেন, ওকে, এবং এটা পার্টিকুলারলি গ্রোয়িং কিনা। ঠিক আছে, যদি দেখেন যে এটা গ্রোথটা ডাউন, দেন উই উইল নট টেক দ্যাট। আর আরেকটা জিনিস যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধরেন আপনার যে প্রোডাক্ট অথবা যে সার্ভিসটা অফার করছেন, সেই প্রোডাক্ট অথবা সার্ভিসটা একটা ম্যাসিভ টাইপের কোনো একটা পেইন সলভ করে কিনা। ধরেন আপনার হাতে ব্যথা, হালকা একটু হাতে ব্যথা, ওকে, তো হালকা হাতে ব্যথা
সো এটা কিন্তু আপনার ম্যাসিভ কোনো পেইন না, ম্যাসিভ কোনো সমস্যা না, হালকা ব্যথা, এটা অনেক সময় ঘুম দেওয়ার পরে চলে যায়, ঠিক আছে, অথবা একটু রেস্ট নেওয়ার পরে চলে যায়। সো ইটস নট আ ম্যাসিভ পেইন। এবং এই হালকা হাতে ব্যথার জন্য কিন্তু কেউ ডাক্তারের কাছে যায় না, যদি না হাতটা প্রচণ্ড রকমের ব্যথা করে, সে ঘুমাতে পারছে না, খেতে পারছে না, হাতটা নিয়ে সে হাতটা নিয়ে কিছুই করতে পারছে না। সো দ্যাটস আ ম্যাসিভ পেইন। ওকে, সো নর্মাল টুকটাক ব্যথা ডাজন্ট ম্যাটার। সো ব্যাপারটা হচ্ছে এরকম, আপনার যে প্রোডাক্টটা আপনি বানাবেন অথবা যে সার্ভিসটা আপনি অফার করবেন, সেটা যদি ম্যাসিভ টাইপের কোনো একটা প্রবলেম সলভ না করে, ধরেন বর্তমানে ম্যাসিভ পেন কি, এসইউদের ম্যাসিভ পেন হচ্ছে তাদের সাইট ডি ইন্ডেক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো ধরেন একটা মানুষ 1 বছর যাবৎ একটা ওয়েবসাইটে কাজ করলো, দেন সাডেনলি দেখলো যে তার ওয়েবসাইটে ডি ইন্ডেক্স, তার মানে হচ্ছে এই 1 বছরে তার যত কন্টেন্টের পিছনে যত টাকা সে ইনভেস্ট করেছে, লিঙ্ক বিল্ডিংয়ের জন্য যত টাকা ইনভেস্ট করেছে, এভরিথিং ইজ গন, বাই জাস্ট ওয়ান নাইট। সো ইটস এ ম্যাসিভ পেন। এবং সে যখন সকালে উঠে দেখবে যে তার সেটা ফুলি ডি ইন্ডেক্স, তার কিন্তু মাথা খারাপ হয়ে যাবে এবং সে ইমিডিয়েটলি খুঁজবে যে এটা আমি কীভাবে সলভ করবো, কারণ আমার অনেকগুলো টাকা এখানে ইনভেস্ট হয়ে গেছে, আমার এখন রিটার্ন আসার সময়, বাট অ্যাট দিস টাইম ইটস জাস্ট গোয়িং ডাউন। ওকে, সো এটা হচ্ছে ম্যাসিভ পেইন। আবার ধরেন আমি একটা বিজনেস স্টার্ট করবো অনলাইনে, ঠিক আছে, কিন্তু আমার হাতে খুব ভালো ইনভেস্টমেন্ট নাই। আমার যে জিনিসটা দরকার এখন সেটা হচ্ছে যে আমার এই জিনিসগুলো লাগবে, কিন্তু এই জিনিসগুলোর দেখলাম যে সব ফ্রি পেড ভার্সন। ওকে, কিন্তু আমার হাতে কোনো ইনভেস্টমেন্ট নাই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার মাথায় একটা প্যারা আছে, আমার মাথায় পেন আছে যে আমার উইদিন নেক্সট 6 মান্থস অথবা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমার এমন কিছু করা দরকার যেটা দিয়ে আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবো, আমার নিজেকে সাপোর্ট দিতে পারবো। সো আমার যেটা করতে হবে, আমার ইমিডিয়েটলি কিছু ফ্রি টুলস দরকার, গুড অল্টারনেটিভ, যেটা দিয়ে বেসিক্যালি আমরা আমাদের এই প্রবলেমটা সলভ করতে পারি। এগুলো দিয়ে যখন আমরা কাজ করব, ফ্রি জিনিসগুলো দিয়ে, দেন আলটিমেটলি যখন হাতে কিছু টাকা আসবে তখন আমরা পেইড টুলসে কনভার্ট হতে পারবো। সো দ্যাটস এ ম্যাসিভ পেইন। আবার ধরেন ফিশিং করতে গেলেন, ঠিক আছে, সো আপনি ফিশিং করার সময় যেটা ধরেন ফিশিং রড যেটা আপনি নিয়ে যাচ্ছেন, ফিশিং রডের এটা ভেঙে গেছে, একটা বিশাল একটা ফেস্টিভ টাইপের ফিশিং ফেস্টিভ্যাল, আপনি ওখানে গেছেন, আপনার রড ভেঙে গেছে, সামনেটা ভেঙে গেছে। সো দ্যাটস এ ম্যাসিভ পেইন। আপনার ইমিডিয়েটলি আপনার এটা ফিক্স করা দরকার। সো হাউ টু ফিক্স দ্যাট ইমিডিয়েটলি, এখনই কাজ করতে পারবো। সো ইউ গট দ্য আইডিয়া, রাইট? সো প্রত্যেকটা নিশে এরকম ম্যাসিভ পেইন আছে। সো আমরা যখন প্রোডাক্ট বানাবো, আমাদের মাথায় প্রথমেই প্রশ্ন করব যে হোয়াটস দ্য ম্যাসিভ অর বিগেস্ট পেইন দিস পার্টিকুলার প্রোডাক্ট অথবা দিস পার্টিকুলার সার্ভিস can solve. What's the pain? What's the massive pain this product can solve? That should be your first questions. Okay, so আপনি এরকম কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস পিক করলেন যেটা আসলে খুব বেশি ম্যাসিভ কোনো কিছু আসলে করে না, সলভ করে না, then you shouldn't pick that niche for your product or for your services, ঠিক আছে? সো ম্যাসিভ পেন না হলে মানুষ আপনারটা কেন কিনবে? ঠিক আছে, মানুষ দেখবেন যে প্রত্যেকটা জিনিসের ফ্রি অল্টারনেটিভ আছে, প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু অল্টারনেটিভ আছে, যে এটা না হলে এটা, এটা না হলে এটা। কিন্তু যখনই আপনি ধরেন এমন কোনো জায়গায় হিট করতে পারবেন যেটা ওর ইমিডিয়েটলি দরকার, যেটা ওর আসলে এটা না হইলে আপনি তাকে বোঝাবেন, সেটা কীভাবে বোঝাবো সেটা আমরা পরবর্তীতে কথা বলবো। কিন্তু তার আগে আপনাকে মেকশিওর করতে হবে যে আপনি যে প্রোডাক্টটা অথবা সার্ভিসটা বানাচ্ছেন সেটা অন্তত একটা পার্টিকুলার বড় ধরনের প্রবলেম সলভ করে, যেটা না হলে তার মাথা খারাপ হয়ে যাবে। সেটা যে কোনো নিশে, আপনি যে নিশেই থাকেন না কেন, হোম নিশে থাকেন না কেন, হোম নিশ, রিলেশনশিপ, মানি মেকিং নিশ, ওয়েলথ, হেলথ, হটেভার, আপনি যেই নিশেই থাকেন না কেন, প্রত্যেকটা নিশে এরকম কিছু ম্যাসিভ পেন আছে। এবং আপনার খুব বেশি, আমি বারবার এই জিনিসটা এই কারণে বলছি যাতে করে এই জিনিসটা আপনার মাথায় গেঁথে যায় যে আপনার খুব বেশি প্রবলেম সলভ করার দরকার নাই, আপনি জাস্ট একটা প্রবলেম সলভ করেন। ওই একটা প্রবলেম যদি আপনি সলভ করতে পারেন, ইউ আর ডান, ইউ আর গুড টু গো উইথ ইউর প্রোডাক্ট অর সার্ভিসেস, দ্যাটস ইট। এখন চলেন যে আপনি অলরেডি ধরেন আপনি অফারটা কি জেনেছেন, আপনি মার্কেটটা পিক করেছেন যে এই মার্কেটের এই প্রোডাক্টটা নিয়ে আমি আমার অফারটা বানাবো অথবা এই ধরনের সার্ভিস আমি অফার করব এখানে। ওকে, পারফেক্ট।
এখন চলেন যে আপনার যে প্রোডাক্টটা অথবা যে সার্ভিসটা নিয়ে আপনি চিন্তা করছেন সেটা বানানোর আগে আমরা কিছু জিনিস আমরা আরও ফাইনালাইজ করি, আরও এই জিনিসটা, এই যে আমরা এতক্ষণ প্রবলেমের কথা বললাম, এতক্ষণ অফারের কথা বললাম, এই জিনিসগুলোকে একটা সিস্টেমে নিয়ে আসি, যাতে করে আপনি ওই শিটটা এক নজর দেখলেই আপনি বুঝতে পারবেন যে আসলে আমার এখন কোন প্রোডাক্টটা বানানো উচিত অথবা এটা নিয়ে আমার বানানো উচিত হবে কি না। ওকে, চলেন আমরা একটু কম্পিউটারে যাই এবং দেখি। আমরা গুগল শিট নিয়ে একটা, ঠিক আছে, আমি বেসিক্যালি টাস্কেটে কাজ করি এই ধরনের কাজ, কারণ ওখানে ট্রেলোর মতো কানবান বোর্ড পাওয়া যায়। সো এক নজর দেখলে আপনি ইজিলি বুঝতে পারবেন। তবে যেহেতু সবাই ট্রেলো ইউজ করেন না অথবা টাস্কেট ইউজ করেন না, আমরা ফ্রিতেই সব কিছু করার চেষ্টা করব। সো চলেন ডক্স ইউজ করি, গুগল ডক্স, গুগল শিট। সো প্রথমে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আপনি যেই অফার অথবা যেটা আপনি বানাবেন সেই ইন্ডাস্ট্রির মানুষজন আসলে কি চায়। আপনি যদি রিলেশনশিপ নিয়ে কাজ করেন, আপনার হয়তো এরকম হতে পারে যে আই ওয়ান্ট টু গেট মিঙ্গল অথবা আই ওয়ান্ট টু গেট মাই ওয়াইফ ব্যাক, ঠিক আছে। আপনি যদি হেলথ নিশে কাজ করেন, যে আমি আই ওয়ান্ট টু লুজ 10 কেজি, ঠিক আছে, ইন দিস মান্থ অর ইন দিস ইয়ার অর সামথিং লাইক দ্যাট। ওকে, আপনি যদি হোম নিয়ে কাজ করেন, যে আই ওয়ান্ট টু সিকিউর মাই হোম in a way so that I can see everything from everywhere. Okay, so that's our goal. তার মানে হচ্ছে আলটিমেট আউটকামটা কি, আলটিমেট গোলটা কি আপনার ইন্ডাস্ট্রির, যার কাছে যে আপনার অডিয়েন্স হবে সে আসলে মনে মনে কি চায়। ধরেন আমাদের এনশামি প্রোতে যারা আমরা ভর্তি হয়েছি তারা আমরা কি চাই, যে আমরা আগামী 6 মাস অথবা 1 বছরের ভেতরে আমরা একটা সাস্টেনেবল একটা ইনকাম ক্রিয়েট করতে চাই, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে অথবা ব্লগিংয়ের মাধ্যমে অথবা আমাদের হোয়াটএভার। ওকে, সো আমাদের গোল হচ্ছে যে পার মান্থ অ্যাটলিস্ট $1000 আর্ন করা আগামী 6 মাস অথবা 1 বছরের ভিতরে। ওকে, সো আমাদের গোল হচ্ছে এটা। ওকে, সো এরকম প্রত্যেকটা ইন্ডাস্ট্রি যা মেন টার্গেট, আপনার যে মেন বায়ার তার একটা টার্গেট থাকে, যে আমি এটা করতে চাই, আমি আমার বাসা নিয়ে এটা করতে চাই, আমার রিলেশনশিপ নিয়ে এটা করতে চাই, আমার হেলথ নিয়ে এটা করতে চাই, আমি আমার ফিশিং লাইফস্টাইল নিয়ে এটা করতে চাই। আমি যদি ট্রাভেলারদের টার্গেট করি, তো তাদের পেন পয়েন্ট কি, যে কম খরচে এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে যেতে পারে, ট্রিকিটস অ্যান্ড এভরিথিং, ঠিক আছে। সো এই জিনিসগুলো আপনার খুঁজে বের করতে হবে। সো আমরা চলেন কয়েকটা স্টেপ দেখি। প্রথমে আমরা হচ্ছে ফাইনাল গোল অথবা ড্রিম গোল অথবা আউটকাম, এই জিনিসটা আমরা প্রথমে আমরা লিখবো আমাদের প্রত্যেকটা নিশে। ওকে, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ড্রিম এবং গোল পেতে সে কি কি সমস্যা ফেস করছে, এবং ওই সমস্যাগুলো যদি আমরা লিস্ট আউট করতে পারি, দেন উই উইল হ্যাভ এ লট অফ অফার্স আউট দেয়ার। প্রত্যেকটা সমস্যা নিয়ে আমরা আলাদা আলাদা করে অফার বানাতে পারি, অথবা কয়েকটা প্রবলেম নিয়ে একটা অফার বানাতে পারি। দ্যাট উড বি ইরেস্ট্রিবল, ওই অফারটা আমরা পরবর্তীতে যদি আমরা সেল করতে যাই, দেন উই উইল হ্যাভ এ বেটার চান্সেস যে আমরা সেল পাবো। ওকে, সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, তারপরে ধরেন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রবলেমস। ওকে, ধরেন প্রত্যেকটা শীট যদি আমরা আলাদা আলাদা করে মার্ক করে ফেলি, ধরেন এটা, দেন প্রবলেমস, এটা আমরা মার্ক করে এটা দিয়ে প্রবলেমস। ওকে, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সলিউশনস। ওকে, সলিউশনটা একটা মার্ক করে ফেলি আমরা, এটা। ওকে, ওয়াল। তারপর এই সলিউশনটা, ধরেন আমরা একটা সলিউশন পাইলাম, এই সলিউশনটাতে কি কি দিলে এটাকে আমরা আলটিমেটলি আমাদের ডেলিভারি করতে সহজ হবে, বা তাকে যদি ধরেন আমরা একটা অফার করি, সার্ভিস অফার করি বা প্রোডাক্ট অফার করি, দেন ওই প্রোডাক্টের মধ্যে কি কি থাকলে সেই তার প্রবলেমটা সলভ হবে। ওকে, তার মানে হচ্ছে আমরা এই শিটটা যদি কভার করতে পারি, দেন আমাদের যেটা হবে, আমাদের অডিয়েন্স কারা এবং তারা কি চায় সেটা আমরা খুঁজে দেখলে বুঝতে পারবো,
এবং তাদের মেন পেন পয়েন্ট কি, তাদের প্রবলেমগুলো কি, সেটা আমরা এই শিটটা দেখলেই বুঝতে পারবো। এবং এই প্রবলেম, তাদের যে পেন পয়েন্টগুলো আছে, তাদের প্রবলেমগুলো আছে, তাদেরকে কি অফার করলে ইউজুয়ালি তাদের এই প্রবলেমটা সলভ হবে, সেটাও আমরা এই শিটটা থেকে দেখতে পারবো। এবং ওই যে অফারটা, যে প্রোডাক্ট অথবা সার্ভিস, ওই সার্ভিসের মধ্যে এক্স্যাক্টলি কী কী থাকা উচিত, সেটাও আমরা এখান থেকে দেখতে পারবো। সো ইটস এ ক্লিয়ার আইডিয়া, আপনাকে এখানে ক্লিয়ার আইডিয়া দিবে এই শিটটা যে আপনার আসলে সামনে কী নিয়ে যাওয়া উচিত। অথবা আপনি পরবর্তীতে যখন আপনার ওয়েব পেজটা সাজাবেন, এই শিটটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়েব পেজে কী হাইলাইট করা উচিত, I mean respectively your solutions or products or services. Okay, so ধরেন deliverables. So okay, এই হচ্ছে আমাদের বেসিক জিনিস। I mean এটা হচ্ছে আপনার অফার ক্রিয়েশন। I mean আলটিমেটলি যখন আপনি প্রোডাক্টটা বানাবেন, সেই প্রোডাক্টটা বানানোর আগের একটা স্টেজ। কারণ হচ্ছে আপনি আজকে চিন্তা করলেন যে আমি একটা ইন্টারনেট মার্কেটিং টুলস বানাবো, কিন্তু টুলস বানাবেন বললেই কিন্তু টুলস হয়ে যায় না, এবং সেটা বানাইলেই যে মানুষ এটা ইউজ করবে, ব্যাপারটা আসলে তা না। আপনাকে আগে ডিফাইন করতে হবে যে আপনার যেই টুলসটা আপনি বানাবেন, সেই টুলসটা কাদের জন্যে, তাদের গোল কি, তারা আসলে কি চায় মনে প্রাণে, তাদের ড্রিম আউটকাম কি, ড্রিম গোল কি, তারা কি কোন প্রবলেমে আছে, এবং সেই প্রবলেমটার সলিউশন কি কি হতে পারে, সার্ভিস হতে পারে অথবা প্রোডাক্ট হতে পারে। ওকে, দেন ওই সার্ভিসের মধ্যে কী কী থাকা উচিত, যাতে করে আমরা সেটাকে একটা প্যাকেজে নিয়ে আসতে পারি, সেটাকে একটা অফারে নিয়ে আসতে পারি। দ্যাটস ইট, দ্যাটস আওয়ার গোল। ওকে, সো ইটস নট আ প্রোডাক্ট ক্রিয়েশন গোল, বাট ইটস এ প্রি প্রোডাকশন বলতে পারি আমরা। আমি কয়েকটা জিনিস নিয়ে উদাহরণ দিই, আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিই। ঠিক আছে, ধরেন এনশামি প্রো। ঠিক আছে, এনশামি প্রোতে ধরেন একটা মানুষের গোল কি থাকে, আউটকাম কি থাকে। আপনি যেহেতু এনশামি প্রো মেম্বার, সো ইউ ক্যান ইজিলি রিলেট যে আসলে কিভাবে পুরো প্রসেসটা আমরা করছি। ওকে, ধরেন আই এম মেকিং $1000 পার মান্থ অনলাইন, বিল্ড এ অ্যাফিলিয়েট সাইট টু মেক মানি। ঠিক আছে, লিডিং এ লাক্সারিয়াস লাইফ দ্যাট উই সি অফেন অন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে অমুক ভাই এটা কিনছে, ওইটা কিনছে, সে এত ডলার আর্ন করছে, বাট আমরা পাচ্ছি না। সো দ্যাটস এ বিগ আউটকাম যে আমরা ওই জায়গায় যেতে চাই। ওকে, generating a smart income every single month beside my job or study. Okay, getting rid of the pains of traffic jam and horse sweating every day. I mean যারা চাকরি করেন তারা এই জিনিসটা সবচেয়ে ভালো বুঝবেন যে অন্যের অফিসে প্রতিদিন গিয়ে এই জ্যাম ঠেলে, ঢাকায় যারা চাকরি করেন তাদের কাছে এই প্রবলেমটা হচ্ছে ম্যাসিভ একটা প্রবলেম। সো এটা প্রবলেম সলিউশন কি, সো এগুলো নিয়ে আমরা কথা বলবো একটা করে। সো দ্যাটস দ্য ড্রিম আউটকাম। ওকে, তো প্রবলেম কি, যে ধরেন তার তো গোল আছে যে হ্যাঁ আমি পার মান্থ $1000 আর্ন করবো, কিন্তু $1000 আর্ন করবো, ঠিক আছে, এটা আমার গোল, কিন্তু প্রবলেমটা কোথায়, আমি আর্ন করতে পারছি না কেন? কারণ আমি আসলে I have no confidence that if I buy this course I can make it successful. আমি জানি না যে আমি যদি এই কোর্সটা কিনি অথবা অনলাইনে অন্যান্য যেসব কোর্স দেখি, কোর্সটা কিনলে আমি সাকসেসফুল হতে পারবো কিনা। ঠিক আছে, আমি ধরেন আর প্রবলেম হতে পারে যে আপনি একটা কোর্স কিনছেন কিন্তু কোনো সাপোর্ট পেলেন না। ঠিক আছে, অথবা অ্যাফিলিয়েট সাইট আসলে ইনভেস্টমেন্ট দরকার, তো আপনার কাছে আসলে কোনো ইনভেস্টমেন্ট নাই। ঠিক আছে, রাইটিং কোয়ালিটি কন্টেন্ট ইজ হার্ড অ্যান্ড রিকোয়ার লট অফ ইনভেস্টমেন্ট। ঠিক আছে, তার মানে হচ্ছে আপনি দেখেন যে প্রত্যেকটা প্রবলেম কিন্তু একটা একটা করে আপনাকে অফার অথবা প্রোডাক্টের একটা আইডিয়া দিচ্ছে। যেমন ধরেন রাইটিং কোয়ালিটি কন্টেন্ট ইজ হার্ড অ্যান্ড রিকোয়ার লট অফ ইনভেস্টমেন্ট। সো আপনি এমন কোনো সলিউশন এখানে দিতে পারেন কি না যাতে করে কোয়ালিটি কন্টেন্ট লিখতে তার খুব বেশি কষ্ট হবে না এবং খুব বেশি খরচও হবে না। ওকে, ডোন্ট নো হাউ টু ফাইন্ড হাই টিকেট অফার্স টু বিকাম অ্যান অ্যাফিলিয়েট। সো ইটস অ্যানাদার প্রবলেম যে আমি জানি না যে কিভাবে অফার খুঁজতে হয় যেটা দিয়ে আমি হাই টিকেট অ্যাফিলিয়েট করতে পারবো অথবা কমিশন পেতে পারবো। সো এই ইটস এ প্রবলেম। সো এটার সলিউশন কি, আপনি তাকে খুঁজে দিতে পারেন যে আমার কাছে এরকম 100টা লিস্ট আছে অথবা 50টা লিস্ট আছে যেখানে হাই টিকেট অফার্স আছে, সব 1 2 3 4 5 এভাবে করে, এবং প্রত্যেকটা যে কোনো অ্যাফিলিয়েট সবগুলাই $100 উপরে তুমি কমিশন পাইলে তুমি 30% 40% কমিশন পাবে, $30 $50 অথবা $100। ঠিক আছে, 100% কমিশন। সো দ্যাটস ইট। সো ইটস এ প্রবলেম।
I bought numerous other courses but nothing found fruitful to me. আমি অনেকগুলো কোর্স কিনছি কিন্তু আমার কাছে কোনোটাই ভালো মনে হয় না, কোনোটাই আমার কাছে কাজে লাগে নাই। সো ইটস এ প্রবলেম। ওকে, আই নিড কুইক রিটার্ন অন বাট গেটিং নো ট্র্যাকশন। আমার আসলে খুব তাড়াতাড়ি টাকা দরকার, তাড়াতাড়ি কমিশন দরকার, তাড়াতাড়ি আমার সেলস দরকার, তাড়াতাড়ি আমি অনলাইন থেকে আর্ন করতে চাই, কিন্তু আমি আসলে যে কাজগুলো করছি সেগুলো তাড়াতাড়ি আমাকে রিটার্ন দিচ্ছে না। ঠিক আছে, অথবা ধরেন অনেকের এ প্রবলেম আছে যে আই এম অ্যাফ্রেড দ্যাট এসইও ইন্ডাস্ট্রি উইল বি সার্ভেড ইন ইয়ার 2, যে আমি মনে করি না, আমি খুব শঙ্কিত আছি যে এসইও ইন্ডাস্ট্রি হয়তো 1 বছরের মধ্যে হাওয়া হয়ে যাবে, এরকম এটা কিছু। সো দ্যাটস এ প্রবলেম। ওকে, আই এম ডিমোটিভেটেড, লেস কনফিডেন্ট টু স্টার্ট এনিথিং অনলাইন। আমি অনলাইনে কোনো কিছু করার জন্য আসলে মোটিভেটেড না, অথবা ডিমোটিভেটেড। সো দ্যাটস এ ম্যাসিভ প্রবলেম। ওকে, সো এখানে অনেকগুলো প্রবলেম আছে। এখন কথা হচ্ছে যে এই প্রত্যেকটা প্রবলেমের সলিউশন যদি আপনি আগে খুঁজে বের করেন, আই মিন তাকে যদি আপনি যদি নিজেকে বলেন যে ওকে তার কাছে ইনভেস্টমেন্ট নাই, ওয়েল কিন্তু সে শুরু করতে চাচ্ছে, তার কাছে ইনভেস্টমেন্ট হচ্ছে তার মেন সমস্যা। তার মানে আপনি সে ব্লগিং করতে চায় বা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চায়, কিন্তু তার কাছে ইনভেস্টমেন্ট নেই। ওকে, তো আপনি যদি এইভাবে চিন্তা করেন, এটাকে জাস্ট একটা রিভার্স করেন যে দিস পার্টিকুলার মেথড অথবা দিস পার্টিকুলার কোর্স অথবা দিস পার্টিকুলার ইবুক অথবা দিস পার্টিকুলার টেমপ্লেট অথবা দিস পার্টিকুলার চেকলিস্ট উইল শো ইউ how to start blogging without any kind of investment, which requires no investment, and you can get successful within next 2 years অথবা next 1 year অথবা next 3 months অথবা next 1 month। তার মানে হচ্ছে you got a solution to that problem। ওকে, এখন পরবর্তী স্টেপে যে আমরা কথা বলবো যে ওকে, আপনি তো তাকে বললেন যে তুমি আমার এই গাইডটা অথবা এই চেকলিস্টটা ফলো করলে তুমি আগামী 1 বছরে তুমি সাকসেসফুল হতে পারবা এবং তোমার কোনো ইনভেস্টমেন্ট লাগবে না। দেন আমরা ওইটাকে ফিল আপ করবো যে আসলে 1 বছরের মধ্যে সে যদি সাকসেসফুল হতে চায় তাহলে তাকে কি কি করতে হবে। অথবা আমি যেহেতু সার্ভিস প্রোভাইডার অথবা আমি যেহেতু অফার ক্রিয়েটর অথবা অফার প্রোভাইডার, আমার কাজ হচ্ছে তাকে এমন কিছু জিনিস এখানে দেওয়া। সেটা হতে পারে কি, সেটা হতে পারে ভিডিও কোচিং, সেটা হতে পারে 1-to-1 গাইড, ফেস টু ফেস গাইড, সেটা হতে পারে চেকলিস্ট, সেটা হতে পারে পিডিএফ, সেটা হতে পারে একদম এভরিথিং, আই মিন এ টু জেড সব কিছু, ডান ফর ইউ সার্ভিসেস অর সামথিং লাইক দ্যাট, অথবা ডান উইথ ইউ সার্ভিসেস, এরকম সব কিছু। আই মিন তখন আমরা ডেলিভারেবলস নিয়ে চিন্তা করবো, কিন্তু তার আগে এই যে মাইন্ডসেটের ব্যাপারটা, ওকে একটা প্রবলেম, দেন আপনি এটার একটা সলিউশন খুঁজে বের করছেন। সলিউশন কি, যে আগামী 6 মাসের ভিতরে তোমার কোনো ইনভেস্টমেন্ট লাগবে না, দেয়ার ইজ এ মেথড, দেয়ার ইজ এ চেকলিস্ট, দেয়ার ইজ এ পিডিএফ আই হ্যাভ, যেটা আমি তোমার সাথে শেয়ার করতে পারি। দেন ওই পিডিএফ আপনি কি দিবেন সেটা আপনি পরবর্তীতে চিন্তা করে বের করবেন যে এই দেওয়া যায়, কারণ ইউ হ্যাভ দ্য এক্সপিরিয়েন্সেস অফ দ্য নিশ, ইউ নো হাউ ইট ওয়ার্কস। ঠিক আছে, সবগুলো যদি আপনি একটা প্যাকেজে নিয়ে আসতে পারেন, দেন দ্যাট প্যাকেজ ইজ ইউর প্রোডাক্ট or your services or an offer as a whole। ঠিক আছে, সো দ্যাটস দ্য আইডিয়া। সো আমি যেটা করেছি সেটা হচ্ছে ড্রিম আউটকাম করেছি, প্রবলেম করেছি, দেন এই প্রবলেমগুলো নিয়ে আমি কিছু জিনিস এখানে ওয়ার্ড করেছি যে এটার সলিউশন কি হতে পারে। দেন এটার ভিতরে আমি ছোটো ছোটো জিনিস, আমার কোর্সেস অ্যান্ড আমার ভিডিওস অ্যান্ড এভরিথিং দিয়ে দিচ্ছি। সো দ্যাটস এ প্যাকেজ। সো দ্যাটস ইট। আমরা যখন প্রোডাক্ট অথবা অফার ক্রিয়েট করব, সো উই ক্যান ফলো দ্য সেম প্রসেস। ওকে, সো ধরেন আমি এখানে কিছু উদাহরণ দিই। ফাইনাল গোল, ড্রিম আউটকাম। সো আমাদের ধরেন যেটা বললাম, একটা উদাহরণ দিলাম আপনাদেরকে, যে যারা লো ইনভেস্টমেন্টে বিভিন্ন মার্কেটিং জিনিসগুলা, টুলগুলা ইউজ করতে চায়। ঠিক আছে, তো ধরেন এটা ম্যাসিভ পেইন কিনা আপনি নিজেকে প্রশ্ন করবেন। যে ধরেন আপনার একটা আপনার সব কিছু আছে, চ্যাট জিপিটি আছে, আপনি লিখতে পারবেন। ধরেন আপনি আপনার বন্ধুর কাছ থেকে একটা ফ্রি হোস্টিংও পেয়ে গেলেন। আপনার বন্ধু আপনাকে বলল যে আমার হোস্টিংয়ে তুমি তোমার সাইটটা রাখতে পারবা। ঠিক আছে, আপনি কোনো একটা কম্পিটিশন থেকে অথবা কোনো একটা অফার থেকে আপনি লো প্রাইসে একটা ডোমেনও কিনে ফেললেন। কিন্তু টু গেট স্টার্টেড ইউ নিড টু রিসার্চ কিওয়ার্ডস ফর ইউর ব্লগ অর ফর ইউর অ্যাফিলিয়েট সাইট। তো এটা কীভাবে করবেন?
স্যার দ্যাটস আ ম্যাসিভ পেইন যে আপনার সব কিছু আছে কিন্তু একটা বড় সমস্যা কি যে আমি কিওয়ার্ড রিসার্চ করতে পারছি না বিকজ আই ডোন্ট হ্যাভ এনি টুল। যে টুলগুলো আছে সেগুলোর দাম অনেক টাকা, আই মিন $100 পার মান্থ অথবা $99 অথবা $120 পার মান্থ SEMrush। সো এই টুলগুলো আপনি ইউজ করার এগুলো অ্যাফোর্ডেবল না আপনার জন্য। সো আপনি যেটা করবেন, আপনি স্টাক হয়ে আছেন, সো দ্যাটস এ পেইন। আপনি যদি তাকে বলতে পারেন যে আই হ্যাভ এ লিস্ট অফ কিওয়ার্ড টুলস যেগুলো কমপ্লিটলি ফ্রি এবং ইউ ক্যান গেট স্টার্টেড রাইট অ্যাওয়ে এবং ইউ ডোন্ট হ্যাভ টু পে এনিথিং, দ্যাটস এ গ্রেট সলিউশন। এবং তাকে যদি আমরা বলতে পারি যে আই হ্যাভ এ লিস্ট অফ 100 টুলস, তোমার কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে একদম A to Z সব ধরনের মানি মেকিং টুলস, ইন্টারনেট মার্কেটিং টুলস তুমি পাবা যেগুলা পেড টুলসগুলোকে ইনস্ট্যান্টলি রিপ্লেস করতে পারে উইথ সেম কোয়ালিটি অফ আউটপুট, সেম কোয়ালিটি অফ স্টাফ অ্যান্ড এভরিথিং, অ্যান্ড ইউ ক্যান গেট স্টার্টেড ফ্রি। সো দ্যাটস আ ম্যাসিভ অফার দ্যাট সলভস এ গুড পেইন। কিছু নিশ নিয়ে আমরা দেখি যে আসলে এই নিশের ফাইনাল আউটকাম কি হতে পারে অথবা ড্রিম গোল কি হতে পারে, দেন এটার সলিউশন কি, প্রবলেমস কি, অ্যান্ড ডেলিভারেবলস কি। ওকে, সো ধরেন আমরা আমাদের লাইভ প্রজেক্টে যে জিনিসটা নিয়ে কথা বলছি সেটাই আগে লিখি, যেহেতু আমরা এটা নিয়ে অলরেডি একটা প্রোডাক্ট বানাচ্ছি আই মিন। ওকে, সো আমাদের ফাইনাল গোল হচ্ছে, ধরেন এইমাত্র যেটা বললাম, আমাদের ফাইনাল গোল হচ্ছে আই ক্যান্ট, আচ্ছা ফাইনাল গোল হচ্ছে I can start my business online right away. ঠিক আছে, so right away and start making money. Okay, so that's a goal, that's a dream outcome. Okay, কিন্তু প্রবলেমটা কোথায় এখানকার, তার প্রবলেম হচ্ছে I don't have that much money to invest in tools. ঠিক আছে, এটা একটা প্রবলেম, ম্যাসিভ প্রবলেম। যে ধরেন আমি আপনাকে যে উদাহরণটা দিলাম, সো আমরা যখন আমাদের প্রোডাক্টটা ক্রিয়েট করব, আমরা যখন এটা রিপ্রেজেন্ট করব মানুষের কাছে, তখন তাকে ওই সমস্যাটা আমরা দেখাতে পারবো যে তোমার সব কিছু আছে, ইউ হ্যাভ এভরিথিং, ইউ হ্যাভ হোস্টিং, ডোমেইন অ্যান্ড এভরিথিং, কিন্তু তোমার কিওয়ার্ড রিসার্চ টুলস নাই। কিন্তু কিওয়ার্ড রিসার্চ টুলস ছাড়া তুমি হয়তো ম্যানুয়ালি কিওয়ার্ড পাবা, কিন্তু ইউ ডোন্ট নো যে হোয়াটস দ্য ডিফিকাল্টি ইজ অথবা হাউ ডিফিকাল্ট দ্যাট উড বি। এবং এগুলো করতে তোমার অনেক সময় লাগবে, প্রচুর সময় লাগবে ম্যানুয়ালি খুঁজে বের করতে। বাট ইউ ক্যান হ্যাভ সাম ফ্রি টুলস যেটা তোমাকে ওয়ান ক্লিকেই ফ্রিতেই তোমাকে সব কিছু দিয়ে দিতে পারবে। সো দ্যাটস এ গুড সলিউশন হচ্ছে, ধরেন লিস্ট অফ ফ্রি টুলস দ্যাট আর 100% quality, that are of same quality of Ahrefs. ঠিক আছে, সো ডেলিভারেবলস কি, ডেলিভারেবলস হচ্ছে ধরেন ডেলিভারেবলস কি হতে পারে, যে লিস্ট অফ টুলস, 3 number SOPs, I mean how to guide to use those tools, ঠিক আছে, or videos or something like that. Then deliverables আর কি হতে পারে, যে updated, always updated, weekly or monthly. সো আপনার প্রোডাক্টটা যে কিনবে সে, এই প্রোডাক্টের বিশেষত্ব কী হবে, তখন এরকম লিস্ট তো অনলাইনে পাওয়া যায়। সো আপনার প্রোডাক্টের বিশেষত্ব কী, যে আপনি তাকে গাইড দিবেন, আপনি তাকে আপডেটেড ইনফো দিবেন প্রতি মাসে, এবং অ্যান্ড উইল share more tools over email if we find something better. ঠিক আছে, তার মানে হচ্ছে ডেলিভারেবলসের মধ্যেই আপনি তাকে
বলে দিবেন যে না আমি তোমার সাথে ইমেলে কথা বলবো, এবং দ্যাটস আওয়ার ট্রিক্স। ওকে, সো দ্যাটস ইট। সো মোটামুটি আমরা একটা প্রবলেম পাইলাম। সো আমাদের আর কি কি গোল হতে পারে, ধরেন এটা হচ্ছে ইন্টারনেট মার্কেটিং নিশ, ধরেন আর কি কি নিশে আপনারা কাজ করেন, ধরেন হোম সিকিউরিটি নিয়ে যদি আমরা কথা বলি, মানে একটা বাসা যারা আছে, একটা বাড়ি যারা আছে, সে সবচেয়ে বেশি কনসার্ন কি নিয়ে, সিকিউরিটি নিয়ে। সো দ্য ড্রিম গোল হচ্ছে যে দেয়ার আই know instantly if anything happens on my home, or my home is 100% secured 24/7 from any kind of bad thing. Okay, that's a good thing. So দ্যাটস এ গুড আউটকাম। সো যার ধরেন এটা ফ্ল্যাট আছে অথবা এটা বাসা আছে, সে চিন্তা করবে যে ওকে আই হ্যাভ এভরিথিং, কিন্তু আমার বাসাটা হচ্ছে 100% সেফ অ্যান্ড সিকিউর, এভরিথিং, আই মিন এভরি টাইম 24 hour 24/7, আই মিন 360, আই মিন পুরা মাস, পুরা বছর, পুরা সপ্তাহ আমার বাসাটা সেফ। দ্যাটস এ গুড থিং টু হ্যাভ, এবং প্রত্যেকটা বাসার ওনারা কিন্তু এভাবে চিন্তা করে আমার মনে হয়। সো সো দ্যাটস এ, আই মিন গ্রেট ড্রিম গোল বলা চলে, বা ড্রিম আউটকাম বলা চলে এটাকে, যে আমার বাসাটা 100% সেফ অ্যান্ড সিকিউর। ওকে, কিন্তু কথা হচ্ছে যে এটা প্রবলেম কি, যে সিকিউর করতে হলে তো হোম ওনার ধরেন কি প্রবলেমে, আই মিন তার প্রবলেমটা কি, তার গোল হচ্ছে এটা যে আমার বাসাটা 100% সেফ অ্যান্ড সিকিউর, কিন্তু এই 100% সেফ অ্যান্ড সিকিউরটা তাহলে করবো কীভাবে? যে প্রবলেমটা হচ্ছে আই ডোন্ট নো হাউ টু মেক মাই হোম 100% সেফ 24/7। ওকে, দ্যাটস এ প্রবলেম। ওকে, সো অ্যাজ এ মার্কেটার আমাদের এটা সলিউশনটা কি হতে পারে, যে I know a device that can help you to stay 100% secure 24/7 at just ধরেন $99 per month, and the installation is free, অথবা the support is always free and fast. ওকে, সো এটাকে আরো ভালোভাবে রিপ্রেজেন্ট করা যায়। আমি আপনাদেরকে জাস্ট সলিউশনটা দেখালাম যে আই নো আ ডিভাইস দ্যাট ক্যান হেল্প ইউ স্টে 100% সিকিউর 24/7, দ্যাটস এ সলিউশন। কিন্তু কথা হচ্ছে যে আমরা যখন মার্কেটার, আমরা যখন এই জিনিসটাকে ডেলিভারি দিব, অথবা কেউ যখন আমাদের কাছে আসবে যে তোমার প্রোডাক্টটা অথবা তোমার সার্ভিসটা কিনতে চায়, তখন আমার যেটা আমরা লিখছি সলিউশনে, কিন্তু এই প্রোডাক্ট অথবা সার্ভিসটাতে কি দিব আমরা, ডেলিভারেবলস কি হতে পারে? ডেলিভারেবলস হতে পারে এরকম যে ধরেন, ওকে, সো আমি জানি না এটা কীভাবে ফরম্যাট করতে হয় গুগল ডকে, বাট আপনারা বুঝতে পেরেছেন। সো ধরেন এটা ডেলিভারেবলস, সো ডেলিভারেবলসে আমরা লিখতে পারি এরকম যে ধরেন চেকলিস্ট থাকতে পারে, অথবা গাইড থাকতে পারে, অথবা প্রোডাক্ট অ্যাফিলিয়েশন থাকতে পারে। সো দ্যাটস ইট। ওকে, সো দ্যাটস আওয়ার ডেলিভারেবলসে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, যে প্রবলেমটা, সেই প্রবলেমটা 100% যাতে এই আপনার প্রোডাক্ট অথবা আপনার সার্ভিসটা দিয়ে সে সলভ করতে পারে। ওকে, সো অলওয়েজ আমরা যেটা করব সেটা হচ্ছে যে ধরেন আমরা তাকে বললাম যে তোমাকে একটা গাইড দিব, অথবা একটা টুলসের নাম দিব, অথবা একটা চেকলিস্ট দিব, আর হোয়াটএভার, কিন্তু এই চেকলিস্টটা অথবা এই গাইডটা ইউজ করার জন্য সহজে যাতে অ্যাবজর্ব করতে পারে, তার জন্য সাথে সাথে আরও ধরেন 10টা
চেকলিস্ট দিব, আরও 10টা গাইড দিব, যাতে করে যে এই প্রোডাক্টটা কিনবে অথবা যেই আপনার অফারটা কিনবে সে যাতে কখনো ডিপ্রাইভড ফিল না করে। তাকে আপনি কারণ হচ্ছে এই প্রোডাক্ট কস্ট অথবা এই চেকলিস্ট বানানোর কস্ট অথবা এই যে আপনি চিন্তা করলেন যে তাকে কিভাবে সলিউশন দেওয়া যায়, এই সলিউশনটা বানানোর জন্য আপনার কষ্ট করতে হবে জাস্ট একবার। কিন্তু একবার যখন একটা পারফেক্টলি একটা প্যাকেজ তৈরি করতে পারবেন, ইউ ক্যান সেল ইট ওভার অ্যান্ড ওভার এগেইন। সো দ্যাটস দ্য পয়েন্ট, আপনি তাকে অলওয়েজ ওভার ডেলিভার করবেন, ঠিক আছে? সো এগুলো নিয়ে আমরা হয়তো কথা বলবো যখনই এটা সময় আসবে, তখন একটা করে হয়তো এগুলা কথার মধ্যে চলে আসবে। বাট আপনি মাথায় ঢোকায় রাখেন যে আমরা যাই বানাবো না কেন, সেটা আপনি জাস্ট প্রোডাক্ট বানানোর সময় এমন জিনিস চিন্তা করবেন যে এই প্রোডাক্টটা আমি কি কিনতাম কিনা, বা আমি যদি এই প্রোডাক্টটা কিনি তাহলে আমার আসলে এটা আমার জন্য কতটা ফ্রুটফুল হবে। ওকে, যদিও আমার এগুলো লো টিকেট অফার থাকবে, খুব বেশি প্রাইস থাকবে না, কিন্তু স্টিল উই উইল অলওয়েজ ওভার ডেলিভার। ওকে, সো ধরেন আর কি প্রবলেম, প্রত্যেকটা নিশে এরকম প্রবলেম থাকতে পারে, ঠিক আছে? জাস্ট ইউ গট দ্য আইডিয়া যে আমরা প্রথমে ড্রিম আউটকাম, যে আপনি যেই যাদের জন্য আপনি প্রোডাক্টটা বানাচ্ছেন, সার্ভিসটা বানাচ্ছেন, তার গোল কি, তার সে আসলে কি স্বপ্ন দেখে, তার আলটিমেট গোল কি, তার ফাইনাল গোল কি, তার এই জিনিসটা নিয়ে, এই ইন্ডাস্ট্রিটা নিয়ে অথবা এটা নিয়ে সে আসলে কি স্বপ্ন দেখে, ওই স্বপ্নে পৌঁছাতে গিয়ে সে কি প্রবলেম ফেস করে। ওকে, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। ওই প্রবলেমটা সলিউশন কি হতে পারে, দেন ওই সলিউশনের ডেলিভারি কি হতে পারে, ইউ গট দ্য আইডিয়া, ঠিক আছে? আপনি যদি এই 4টা স্টেপ fill up করতে পারেন, you will have a lot of offers, a lot of niches, a lot of problems to solve with a lot of products and offers and everything. Okay, you got the idea. চলেন আমরা নেক্সট স্টেপে চলে যাই। আমাদের যে শীটটা আছে এটা নেক্সট স্টেপ হচ্ছে ফুলফিলিং অথবা ডেলিভারি অফ দ্য অফার, রুল অফ ওভার ডেলিভারি, যে জিনিসটা নিয়ে আমরা অলরেডি এটা নিয়ে কথা বলছি এখানে। সো এটা নিয়ে আমরা আপাতত কথা না বলে আমরা যেটা বলবো, সো আমাদের রুল অফ ডেলিভারি, ফুলফিলিং ডেলিভারি অফ দ্য অফার, এই জিনিসটা নিয়ে আমরা অলরেডি 4 স্টেজেস, আই মিন ক্রিয়েশন ফর্মুলার 4 স্টেজেসের মধ্যে কিছুটা আইডিয়া পেয়েছি। আমাদের এই সবগুলো জিনিস নিয়ে ডিটেল আলোচনা করব পরে, আমরা যখন অফারটা ক্রিয়েট করব তখন আস্তে আস্তে আপনারা সব কিছু বুঝে যাবেন। এখন হয়তো অনেক বেশি কথা বলতে হচ্ছে, কারণ আপনারা এই জিনিসটাতে হয়তো অনেকেই নতুন। এই জিনিসটা জাস্ট যখন আপনি বারবার দেখবেন ভিডিওগুলো, তখন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং আমি কি মিন করছি সেটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। সো একটা ভিডিও একবার না বারবার দেখবেন, দেখলে জিনিসটা বুঝে যাবেন। ওকে, চলেন তারপরে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে ডেলিভারি, এই ডেলিভারিটারই একটা অংশ, সেটা হচ্ছে ফরম্যাটস অফ দ্য অফার্স, প্রোডাক্টস অর সার্ভিসেস উইথ লাইভ এক্সাম্পলস। ওকে, চলেন আমরা একটু দেখি যে আমাদের যে অফারটা বানাবো সেই অফারটা বেসিক্যালি কী টাইপের হতে পারে। তবে একটা জিনিস এখানে আপনি মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আমরা এমন কোনো নিশ পিক করব না যেটা একটু আগে যেটা বললাম, যে যাদের কেনার সামর্থ্য থাকবে না বা যে মার্কেটটা ডাউন। ওকে, সো এই জিনিসগুলো তো আমরা অবশ্যই মাথায় রাখবো, এবং যেটা হচ্ছে সিরিয়াসলি একটা পেন সলভ করে না, এরকম কোনো ইন্ডাস্ট্রি পিক করবো না। আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে যে আমরা তো ডিজিটাল ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করবো মেইনলি, ঠিক আছে? ডিজিটাল প্রোডাক্ট না হইলে আমরা অনেক ধরনের সমস্যা পড়তে পারি। এটা কাইন্ড অফ একটা ড্রপ শিপিং এর মতো হয়ে গেল, যে আমরা অন্য জায়গা থেকে প্রোডাক্ট কিনে দেন প্রোডাক্ট ম্যানুয়ালি তাকে পাঠানো। সো ইটস এ ডিফারেন্ট গেম, ডিফারেন্ট জনরা, আমরা সেই দিকে যাচ্ছি না। আমরা যেটা করব সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টস নিয়ে কাজ করব। সো আপনি এমন কোনো নিশ পিক করবেন না যেটাতে আপনি ডিজিটাল প্রোডাক্ট আপনি বানাতে পারবেন না। সো আমরা হয়তো অ্যামাজনে দেখেছি যে আমরা সবসময় ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করেছি, কিন্তু আমরা যখন হাই টিকিট অ্যাফিলিয়েট এই কোর্সটা যারা করছি, তারা আমরা যেটা চেষ্টা করব, আমরা আপনি প্রত্যেকটা নিশে কিন্তু ডিজিটাল মিডিয়া, ডিজিটাল কোনো কিছু ক্রিয়েট করার পসিবিলিটি আছে। সেটা হতে পারে, সেটা যে আমি একটু আগে যেটা বললাম, যে শুধুমাত্র টুলসেই সীমাবদ্ধ থাকতে হবে, আই মিন শুধু ধরেন গাইড, ইবুক এগুলো সীমাবদ্ধ থাকতে হবে এরকম না। আপনি যদি ব্রাউজার এক্সটেনশন বানাতে পারেন, দ্যাটস এ ডিফারেন্ট থিং, দ্যাটস এ গুড আইডিয়া। আপনি যদি কোনো সার্চ টুল বানাতে পারেন, যে এই টুলটা ধরেন ক্যালকুলেটর বানাতে পারেন, অথবা
যে কোনো জিনিস আমি আপনাদেরকে আইডিয়া দিব কিছু, তবে ইউ হ্যাভ লট অফ আইডিয়া, ইউ উইল হ্যাভ এ লট অফ আইডিয়া যেগুলো আপনি আপনার নিশে অ্যাপ্লাই করে আগে দেখবেন যে আপনার নিশে এইখানে কোন কোন জিনিসটা অ্যাপ্লাই করা যায়। যদি অ্যাপ্লাই করা যায় দেন দ্যাটস এ গুড থিং। ডিজিটাল প্রোডাক্টস, নট ফিজিক্যাল প্রোডাক্টস, ঠিক আছে? সো ডিজিটাল প্রোডাক্ট উড বি মেইন থিং, যে আমাদের এই প্রজেক্টটার মেইন থিং। আমরা যাই বানাবো না কেন অবশ্যই চিন্তা করব যে অবশ্যই এটা যাতে ডিজিটাল প্রোডাক্ট হয়। আমরা যেটা চিন্তা করছি আমাদের এমনভাবে চিন্তা করতে হবে যাতে করে আমার ডিজিটাল প্রোডাক্ট দিয়ে তার প্রবলেমটা আমরা সলভ করতে পারি। ওকে, দ্যাটস দ্য আইডিয়া। ওকে, এখন চলেন ফরম্যাটসে ফিরে যাই। ওকে, সো আমরা একটা এক্সেল অথবা একটা গুগল শিট নেই, ধরেন এটার নাম কি দেবো, একটা নাম দিই স্টেজেস অফ অফার ক্রিয়েশন। ওকে, তো আমরা যদি আরেকটা ফাইল খুলি, নিউ স্প্রেডশিট, দেন এটার নাম দেই হচ্ছে অফার ফরম্যাটস। ওকে, অফার। তো এখানে অফার বলতে কি বোঝাচ্ছি আমরা? প্রোডাক্ট, সার্ভিসেস। আচ্ছা, ডিজিটাল অফ ফরম্যাটস। ওকে, এখানে লিখে দেই ডিজিটাল। ওকে, সো আমরা কি কি বানাতে পারি? ধরেন আমরা ওকে, ফরম্যাট নেম, ফরম্যাটস নেম, তারপরে আমরা এখানে লিখতে পারি যে ইন্ডাস্ট্রিজ দ্যাট শোস উইথ দিস ফরম্যাটস, ইন্ডাস্ট্রিজ অথবা নিশেস। ওকে, সো বোল্ড, সো ধরেন আমরা যদি ফরম্যাটের কথা একটু চিন্তা করি, আপনি কি কি ফরম্যাট হতে পারে আমি একটা লিস্ট করছি অলরেডি। সো আমি এখান থেকে একটা আপনাকে বোঝাই। ধরেন চেকলিস্ট, ইবুক, তারপর হচ্ছে ওয়ার্কবুক আর পিডিএফ। সো ইটস এ ডিজিটাল প্রোডাক্ট, রাইট? সো আমরা মোটামুটি চেষ্টা করবো ডিজিটাল প্রোডাক্টগুলোর মধ্যে চাইতে। ধরেন ভিডিওস, মিনি কোর্সেস, তারপরে হচ্ছে ধরেন সার্চ টুলস, ব্রাউজার এক্সটেনশনস, একটু বড় করি। ওকে, টেমপ্লেটস, ধরেন নোশন টেমপ্লেটস, তারপরে হচ্ছে ধরেন নোশন টেমপ্লেটস, ডগস। ওকে, ইউ গট দ্য আইডিয়া, রাইট? সো তারপরে হচ্ছে বিগিনার্স গাইড, small services, plugins, and WordPress, asset storage services। হ্যাঁ, ওকে, তারপর অনেক কিছু হতে পারে। ধরেন local agents with leads, apps, websites, mini websites or something like that, paid newsletter, okay, paid newsletter for cleaning industry। Okay, so I don't know how it works, অথবা এটা হবে কিনা, যে যদি আমাদের এই স্টেজেসগুলো দিয়ে আমরা এটা ভেরিফাই করতে পারি যে hosting for local cleaning business website, that might be work. Okay, so
দ্যাট আমি জানি না যে এখানে ড্রিম আউটকাম কি হতে পারে, প্রবলেম কি হতে পারে, কিন্তু আপনি এখানে এই শিটটা দেখে আপনি বুঝতে পারবেন। আপনি এই শিটটা যদি আপনার নিশ দিয়ে ফিল আপ করেন, ইউ উইল হ্যাভ আ লট অফ আইডিয়া আছে আসলে কিভাবে সামনে আমরা আগাবো। ওকে, সো ডান ফর ইউ সার্ভিসেস। আর হতে পারে কি লাইভ এডিটর। ওকে, সো দ্যাটস ইট। ওয়েল, সো যেটা বললাম একটু আগে, সো লোকাল এজেন্সি উইথ লিডস, পেড নিউজলেটার্স, অ্যাডস, অ্যাসেস স্টোরেজ সার্ভিস। সো ধরেন আপনি এখানে মার্কেটিং টুলস, ওকে, মার্কেটিং ওয়েবসাইট, আচ্ছা, স্টোরেজ অথবা হোস্টিং ফর মার্কেটিং ওয়েবসাইটস। ওকে, এটা আমার মনে হয় এটা সব ধরনের নিশি কাজ করবে। সো ধরেন হোস্টিং ফর ক্লিনিং বিজনেস, সো ক্লিনিং নিশ, ঠিক আছে। সো হোস্টিং ফর আউটডোর বিজনেস। ওকে, তারপর ধরেন ডান ফর ইউ সার্ভিসেস, ধরেন এসইউ সার্ভিসেস, ঠিক আছে। সো এসইউ ফর মার্কেটিং, এসইউ ফর মার্কেটার্স, ঠিক আছে, অথবা এসইউ ফর ইমেল মার্কেটার্স। ওকে, ধরেন এসইউ ফর ক্লিনিং ক্লিনার্স, ঠিক আছে, দেন SEO for doctors, something like that. You got the idea, ঠিক আছে। hosting for dental surgeons, okay, perfect. So notion template, ধরেন এগুলো জাস্ট আমি বানাচ্ছি এখন, ওকে। কিন্তু আপনি যখন এখানে অফার ক্রিয়েশনে এগুলো ফিল আপ করবেন, আপনার যখন এখানে ডেলিভারি নিয়ে আপনি চিন্তা করবেন যে এই সলিউশনটার, এই প্রবলেমটার কি সলিউশন হতে পারে এবং এই সলিউশনটা ডেলিভারি দিতে আমার কি কি লাগবে, তখনই আপনি আসলে আইডিয়া পেয়ে যাবেন যে আপনি এই নিশটাতে আপনার যে নিশ আছে এই নিশের সাথে এখানে কোন কোন জিনিস যায়। আমি এখানে কিছু ফরম্যাট দিলাম, এই ফরম্যাটগুলো আমি নিজে বানাইছি এখন, কিন্তু আপনি এর বাইরে গিয়েও যদি কোনো কিছু করতে চান, এর বাইরে গিয়েও আসলে অনেক কিছু আসতে পারে যেটা হয়তো আমার মাথায় নাই, বাট ইউ হ্যাভ দ্য আইডিয়া যে আমি ভাই, আপনি আমাকে জানায়েন যে এর বাইরে আর কি কি করা যায়, বা আপনি এরকম একটা আনকমন নিশ নিয়ে কাজ করেন যেখানে আসলে এটার কোনোটাই হয়তো পড়বে না, এর বাইরে ডিফারেন্ট একটা ফরম্যাটে হয়তো আপনাকে আপনার সার্ভিসটা অথবা আপনার অফারটা রিপ্রেজেন্ট করতে হবে। সেটা কি হতে পারে সেটা হয়তো আপনি আমার চেয়ে ভালো বুঝবেন, কিন্তু কথা হচ্ছে যে প্রথমে এই জিনিসটা করে ফেলবেন, তাহলে আপনি নিজেই অনেক কিছু বুঝে যাবেন। ওকে, সো দ্যাটস ইট। সো ওয়েল, সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আচ্ছা, এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে চেক ওয়ার্কবুক, পিডিএফ, অথবা এরকম হতে পারে যে গুগল ডক্স, গুগল শিট অথবা এক্সেল। ওকে, সো এটাও একটা ফরম্যাট হতে পারে। এবং ইন্টারেস্টিংলি আমরা আমাদের লাইভ প্রজেক্টের জন্য আমরা যে লো টিকেট অফারটা বানাবো আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি, সেটা হচ্ছে ধরুন ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের টার্গেট মার্কেট হচ্ছে অনলাইন বিজনেস এনথুসিয়াস্ট, যারা অনলাইনে বিজনেস করতে চায় এবং তারা অনলাইনে বিজনেস করার জন্য মার্কেটিং রিলেটেড যেই প্রবলেমগুলোতে পড়ে সেই প্রবলেমগুলো আমরা সলভ করব। ওকে, তার জন্যে অনলাইন বিজনেস এনথুসিয়াস্ট এটা হচ্ছে আমাদের নিশ, এবং আমরা যেটা করব গুগল ডকে আমরা আমাদের যে প্রবলেমটা, এই প্রবলেমটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যেমন তারা অনলাইনে বিজনেস করতে চায় অথবা মার্কেটিং করতে চায় তাদের প্রোডাক্ট অথবা তাদের পণ্যের, কিন্তু ইনিশিয়ালি তারা আসলে স্টাক কোনো একটা
জিনিসে, যে তারা আসলে প্রোডাক্টে অথবা অন্য জিনিসে অথবা বিজনেসের অন্য সেকশনে অনেক বেশি ইনভেস্ট করে ফেলছে, কিন্তু দে আর লুকিং ফর সাম অল্টারনেটিভ, যেটা তারা শুরু করতে চায়। অ্যান্ড দ্যাটস আওয়ার কাস্টমার্স। এবং যেহেতু তারা অলরেডি বিজনেস ওনার এবং তারা অলরেডি অনলাইনে বিজনেস করতে চায়, সো দে হ্যাভ দ্য মানি টু বাই এনিথিং আই অফার। এবং তারা হয়তো দেখা যাচ্ছে যে পার মান্থ $500 ইনভেস্ট করতে যাচ্ছে না, কিন্তু আমার কাছ থেকে যদি পার মান্থ অথবা পার মান্থ $5 একটা ছোট্ট একটা প্রোডাক্ট নিয়ে দে ক্যান সলভ এভরিথিং, দেন দ্যাটস এ গুড ডিল, রাইট? সো ওই জিনিসটাই আমরা ফোকাস করবো এখানে, যে আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ মানি টু ইনভেস্ট ইন টুলস, লিস্ট অফ ফ্রি টুলস দ্যাট আর সেম কোয়ালিটি অফ Ahrefs। ওকে, পারফেক্ট, ইউ গট দ্য আইডিয়া যে আমি আসলে কি করব। সো আমরা একটা লিস্ট করব এবং লিস্টের মধ্যে SCP দিব, বিকজ উই উইল অলওয়েজ ওভার ডেলিভার। আমরা এমন কিছু জিনিস দিব যাতে করে আমরা রিপ্রেজেন্ট করতে পারি যে উই আর ডুইং সামথিং গুড, যেটা তোমার জন্য আসলে অনেক বেশি ইউজফুল হবে, অনেক বেশি ফ্রুটফুল হবে। সো দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের লাইভ প্রজেক্টের নিশ, এবং এই নিশটা নিয়ে আমি অলরেডি কাজ করছি টুলস বানানোর ক্ষেত্রে। যখন রেডি হয়ে যাবে তখন আপনাদের সাথে আমি শেয়ার করব, যাতে করে আপনারা আরও ভালো আইডিয়া পান যে আসলে কীভাবে পুরো জিনিসটাকে ডেকোরেট করবেন। সো দ্যাটস ইট। সো আপনি এরকম একটা লিস্ট করে ফেলবেন এবং ফরম্যাট নেম দিয়ে আপনি যতগুলো নিশ নিয়ে কাজ করেন, ধরেন আপনি ক্লিনিং নিশ নিয়ে কাজ করেন, আপনি ফিশিং নিশ নিয়ে কাজ করেন, অথবা হেলথ নিয়ে কাজ করেন, অথবা ওয়েলথ নিয়ে কাজ করেন, অথবা রিলেশনশিপ নিয়ে কাজ করেন, অথবা যে জিনিসটা নিয়ে আপনি কাজ করেন না কেন, আপনি যখন এই ফরম্যাটের সাথে আপনার নিশ এগুলা বের করবেন, কোন নিশের সাথে কোন ফরম্যাটটা যায় পার্টিকুলারলি এটা আমি বলতে পারবো না, কারণ হচ্ছে রিসার্চটা করবেন আপনি বাই ইউজিং দিস স্টেজেস। ঠিক আছে, এই স্টেজটা যখন আপনি বানাবেন, এই স্টেজগুলো যখন ফুলফিল করবেন আপনার নিশ অনুযায়ী, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি ইজিলি আপনি এই ডেলিভারেবলসটা দেখেই আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি ডেলিভারেবলসটা দেখেই বুঝতে পারবেন যে আপনার এখানে কোন নিশটা নিয়ে আগানো উচিত এবং সেটা আপনার ফরম্যাটটা কি হবে। ওকে, সো এই যে ফরম্যাটগুলো এখানে দেওয়া আছে, এই ফরম্যাটগুলো সবগুলাই কাজ করে, এবং আমি ফেসবুকে প্রচুর বিজ্ঞাপন দেখেছি, ইউটিউবে প্রচুর বিজ্ঞাপন দেখেছি, গুগলের প্রচুর বিজ্ঞাপন দেখেছি। এভরিথিং ইজ সেলেবল ইন অনলাইন। আপনি যা কিছুই বানান না কেন, এই কয়েকটা ফরম্যাটগুলো উপর বেস করে প্রত্যেকটা জিনিস আপনি অনলাইনে সেল করতে পারবেন, যদি আপনি আপনার সিম্পল একটা প্রোডাক্ট অথবা সিম্পল একটা সার্ভিসকে আপনি একটা অফারে ট্রান্সফার করতে পারেন। এবং এই অফারটা যদি আপনি পারফেক্টলি ওয়ার্ডিং করতে পারেন, পারফেক্টলি এটাকে ডেকোরেট করতে পারেন, দেন ইউ উইল হ্যাভ এ বেটার চান্সেস টু সেল। এবং আমাদের যে স্টেপগুলো আছে, এই স্টেপগুলোতে মোটামুটি আমরা কিছু আইডিয়া পেয়েছি। আমরা এখানে শুধুমাত্র আরেকটা জিনিস আপনাদের দেখাই, যেহেতু এখানে অনেক জিনিস, সো আমার হয়তো যখন যেটা মাথায় আসছে তখন আপনাদের সেটা বলছি, কিন্তু আপনারা যখন ভিডিওটা বারবার দেখবেন তখন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখেন আমি হয়তো আরেকটা জিনিস এখানে মেনশন করি নাই, সেটা হচ্ছে মিনি সার্ভিসেস। ঠিক আছে, সেখানে মিনি কোর্স হতে পারে, ভিডিও হতে পারে, সেটা হতে পারে মিনি সার্ভিসেস। ধরুন কিওয়ার্ড রিসার্চ, সো কিওয়ার্ড রিসার্চ ইজ সেভেন অফার। ওকে, সো আপনি তাকে বললেন যে আমি যে কিওয়ার্ডগুলো তোমাকে বের করে দিব, দ্যাটস 100% যে তুমি এগুলোকে র্যাঙ্ক করতে পারবা ইফ ইউ ফলো মাই গাইডলাইন। দ্যাটস ইট, দ্যাটস প্রিটি কনভিনিয়েন্ট অফার। সো আপনি প্রত্যেকটা নিশে এরকম করতে পারেন। সেটা হতে পারে যে চেকলিস্ট হতে পারে, চেকলিস্ট আকারে ইবুক হতে পারে, ভিডিও হতে পারে, ভিডিও আকারে আপনি তাকে মিনি একটা কোর্স বানিয়ে দিলেন, অথবা 5টা বা 3টা ভিডিও গাইডলাইন দিয়ে দিলেন যে এই প্রোডাক্টটা অথবা এই জিনিস করো, তাহলে ইট উইল সলভ ইউর দিস কাইন্ড অফ প্রবলেমস। ওকে, সার্চ টুলস হতে পারে, সেটা সার্চ টুল যদি একটু বিগার প্রজেক্ট অথবা বিগার বাজেটের দরকার, সেখানে হয়তো আমরা যাব না, কিন্তু যাদের বাজেট আছে ইউ ক্যান ডেফিনেটলি ট্রাই। টেমপ্লেটস হতে পারে, নোশন টেমপ্লেটস, গুগল ডক্স, বিগিনার্স গাইড হতে পারে, বিগিনার গাইড প্রচুর সেল হয়। ওকে, স্মল সার্ভিসেস অলরেডি, মিনি সার্ভিসেস তার লাগবে না, আমি এখানে আমি ভাবলাম যে স্মল সার্ভিস হয়তো আমি দিই নাই, কিন্তু স্মল সার্ভিস দিয়েছি। প্লাগইনস হতে পারে, অ্যাসেট স্টোরেজ সার্ভিসেস হতে পারে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য। লোকাল এজেন্ট উইথ লিডস, এটা ইন্টারেস্টিং আইডিয়া। সেটা হতে পারে ধরেন এরকম কোনো জিনিস, যে এরকম একটা ইন্ডাস্ট্রি অথবা এরকম কোনো সার্ভিস অথবা প্রোডাক্ট যেটার জন্য আসলে এক্সটার্নাল সাপোর্ট লাগবে, লোকাল এজেন্ট লাগবে, যারা তার বাসায় গিয়ে অথবা
তার কাছে গিয়ে এই জিনিসটা সলভ করে দিতে পারে। সো আপনি তখন ওই লোকাল লিডগুলা খুঁজবেন, কারা কারা লোকাল লিড আপনার খুঁজতে হবে না, আপনি জাস্ট বিজনেসগুলোকে নক দিবেন যে আমার এরকম একটা ক্লায়েন্ট আছে অ্যান্ড হি নিড দিস কাইন্ড অফ সলিউশনস, ক্যান ইউ ডু দ্যাট? ওকে, সো হোয়াটস মাই কমিশন? দ্যাটস the commission, 30% commission for $5,000 or $2,000, something like that. This is how we will work. Okay, so you got the idea, right? অ্যাপস হতে পারে, ওয়েবসাইট হতে পারে, ছোট ওয়েবসাইট হতে পারে 1-2 পেজের, পেড নিউজ লেটার হতে পারে, যে কোনো ইন্ডাস্ট্রির জন্য পেড নিউজ লেটার। যদি আপনার কাছে এনাফ প্রবলেম থাকে এবং সেটা সলিউশন আপনি দিতে পারেন, দেন ইউ ক্যান স্টার্ট পেড নিউজ লেটার। যদিও এটা একটু ডিফারেন্ট জনরা, বাট স্টিল ইউ হ্যাভ দ্য আইডিয়া যে আপনি আসলে অনেক কিছু করতে পারেন টু উইথ ইউর অফার, যদি আপনার অফারটা ভালো হয়। ডান ফর ইউ সার্ভিসেস, যে কোনো সার্ভিস হতে পারে। সো দ্যাটস ইট। আমরা দেখি এখন কথা হচ্ছে যে ধরেন আপনি একটা ফরম্যাট চুজ করলেন, যেখান থেকে আপনি অফারটা বানাবেন, আপনি ডেলিভারেবলসগুলো আপনি ওখানে নিয়ে আসতে পারবেন। ওকে, যে ফরম্যাটে আপনি বানাবেন বানাবেন। ওকে, তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অলওয়েজ আপসেল ক্রিয়েট করবেন। সাথে সাথে ধরেন আমরা যে ইন্টারনেট মার্কেটিং টুলসের যে শিটটা বানাচ্ছি, সেই শিটে আপসেল কি হতে পারে? আপসেল হতে পারে আমাদের মার্কেটিং সার্ভিসেস। এবং আমরা যদি ধরেন 100 জন ক্লায়েন্ট পাই যারা হয়তো খুব কম দামে আমাদের এই গাইডটা কিনলো, এবং তাদের হয়তো আলটিমেটলি তাদেরকে আমরা বিভিন্নভাবে নার্চার করবো এবং আমরা সেগুলো শিখবো যে কীভাবে নার্চার করতে হয়। আমরা আমাদের এই লাইভ প্রজেক্টটি দেখবো, ওকে, কীভাবে নার্চার করতে হয়। আস্তে আস্তে নার্চার করে যখন তাদেরকে একটা অফার দিব যে তোমার সাথে যে আমরা যে শিটটা শেয়ার করেছিলাম, এখানে এই মার্কেটিংয়ের কোনো কিছুতে তোমার কোনো হেল্প লাগবে কিনা, উই হ্যাভ এ ডেডিকেটেড টিম অফ 5 মেম্বার্স অর 10 মেম্বার্স, যারা হয়তো পার মান্থ $2,000 অথবা $5,000 তোমার সব কিছু করে দেবেন, এভরিথিং। অথবা তাদেরকে প্রশ্ন করলাম যে তোমার এইখানে এখন কী কী প্রবলেম আছে আমার সাথে শেয়ার করতে পারো, উই হ্যাভ এ লট অফ ডেডিকেটেড অ্যাডভাইজার্স যারা তোমাকে হেল্প করতে পারে। যখন তাদের সমস্যাগুলো আমরা জানতে পারবো, যেখানে সমস্যা সেখানে উই ক্যান অফার দেম আওয়ার সার্ভিসেস, প্রোডাক্টস অ্যান্ড এভরিথিং। দিস ইজ হাউ উই উইল রান আওয়ার বিজনেস। আর আমাদের ব্লগ সেকশনতে থাকবে যেখানে আমরা রেগুলারলি বিভিন্ন জিনিস আমরা প্রমোট করব, বিভিন্ন জিনিস আমরা রিভিউ করব। সো মানে কম্বাইনলি আমরা সব কিছুতে করব এবং সব দিক দিয়ে আমরা কম্বাইনলি সব দিক দিয়ে আমরা আসলে মার্কেটিং করার চেষ্টা করব। ওকে, সো আপসেল অথবা হাই টিকেট অফার হচ্ছে আমাদের নেক্সট অফারটা, যেটা হতে পারে সার্ভিসেস অথবা বড় কোনো সাস প্রোডাক্ট অথবা এরকম কোনো প্রোডাক্ট যেটার দাম হতে পারে ধরেন $1,000, $2,000, $500 অ্যাটলিস্ট। ওকে, প্রাইসিং ইউর অফার। সো আপনার অফারটা আপনি কত দামে সেল করবেন, ঠিক আছে? সো আমাদের টার্গেট থাকবে হচ্ছে প্রথম আমরা যে প্রোডাক্টটা বানাবো, এরকম সিম্পল চেকলিস্ট অথবা সিম্পল গাইড, সিম্পল ইবুকস, সিম্পল অ্যাপ্লিকেশনস অথবা সিম্পল মিনি সার্ভিসেস, সেটা যাতে এরকম হয় যে $3, $7 অথবা $9 এরকম একটা সেগমেন্ট আমরা রাখার চেষ্টা করব। আমরা কখনোই প্রথম ধাপে কখনোই ওভার চার্জ করব না, বিকজ আমাদের প্রথমেই এইটা দিয়ে আমরা বিজনেস করব না। আমরা বিজনেস করব হচ্ছে পরবর্তীতে যখন কেউ $3 আমাদের প্রোডাক্টটা কিনবে, তাকে যখন আমরা নার্চার করব এবং রেগুলারলি যখন ফ্রি স্টাফ পাঠাবো, দেখবেন যে তার কাছে ভালো লাগবে, সে হয়তো আমাদের হাই টিকেট কোনো একটা সার্ভিসেস কিনে ফেলতে পারে। অথবা আমরা যে প্রোডাক্টগুলো আমাদের ব্লগে রিভিউ করব সেটা যদি তার সাথে অ্যালাইন্ড হয় কোনো কিছু, আমরা তাকে অফার করতে পারি, আমরা তাকে তার সাথে শেয়ার করতে পারি। এবং এরকম ধরেন যদি আপনার লিস্টে এরকম বায়ার যদি থাকে 1000, যারা আপনার অথবা 500 অথবা 100 জন, সেখান থেকে কনভার্সন রেট পাওয়া খুব কঠিন কিছু না। কারণ হচ্ছে একটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে যে আমরা প্রথমেই আমাদের লিস্টে কাদেরকে আনতেছি, যারা রিয়েলি বায়ার, যারা একটা প্রোডাক্ট কিনে এবং যারা অনলাইনে কিনতে অভ্যস্ত। সো হয়তোবা সে আপনার এই ছোট প্রোডাক্টটা কিনেছে, তার মানে এই না যে সে অনেক বড় বড় প্রোডাক্ট কিনে না, বরং সে আপনার প্রোডাক্টটা কিনেছে তার মানে হচ্ছে তার বাইং মাইন্ডসেট আছে এবং সে অনলাইনে কিনতে অভ্যস্ত, এবং তার যদি পছন্দ হয় সে অনেক টাইপের অনেক বড় ধরনের জিনিসও কিনতে পারে। সো আপনি ধরেন আপনার লিস্টে 1 লাখ লোক আছে, কিন্তু 1 লাখ লোকের সবাই ফ্রি গেটার্স, মানে সবাই ফ্রিতে সব কিছু পেতে চায়, ঠিক আছে? কিন্তু
তার কাছ থেকে আপনি যে কমিশনটা পাবেন, বরং আপনার লিস্টে যদি 1000 জন মানুষ থাকে এবং সবাই যদি বায়ার হয়, এখান থেকে আপনি অনেক বেশি কনভার্সন পাবেন, অনেক বেশি টাকা আর্ন করতে পারবেন। দ্যাটস আওয়ার বিজনেস গোল এবং দ্যাটস দ্য কোর অফ আওয়ার বিজনেস। সো আপনি যখন প্রাইস করবেন আপনার অফারটা, কখনোই $10 উপরে দিবেন না, কারণ আপনার টার্গেট এই $10 না। এই $10 আপনি বিজনেস করে আপনি কিছুই করতে পারবেন না। আপনার টার্গেট হবে যে নেক্সট লেভেলে যখন আপনি তাকে নার্চার করবেন, তার সাথে আপনার রিলেশনশিপ হবে এবং আপনার ব্লগ থেকে যখন তাকে পুশ আউট করতে পারবেন যে ভাই দেখো আমরা একটা লিস্ট বানাইছি যেখানে 10টা এরকম প্রোডাক্ট আছে যারা এই প্রবলেমগুলো সলভ করে, ইউ ক্যান চেক দ্যাট আউট। সো তারা যদি একটা প্রোডাক্ট কিনে, দেন ইউ উইল গেট $500 কমিশন, $200 কমিশন। যেটা সে তার নিজের ইচ্ছা মতো করে কিনলো, এটা আপনার প্রোডাক্ট না, বাট ইউ উইল গেট এ লট অফ benefits from them. That's the goal of our business. Okay, so this is how we should move with our high ticket affiliate program. এবং আমরা অফারটা যেটা করব সেটা হচ্ছে যে ধরেন এগুলো তো ডিজিটাল প্রোডাক্ট, সো ডিজিটাল প্রোডাক্ট আপনি ইচ্ছা মতো গ্যারান্টি দিতে পারবেন। আর স্কার্সিটি এবং আর্জেন্সি যে জিনিসটা, সেটা হচ্ছে যে ধরেন আপনি যখন এটা বানাবেন, একটা অফার বানাবেন, সেই অফারটা যখন আপনি আপনার সাইটে দিবেন, ডেফিনেটলি একটা টাইম কনস্ট্যান্ট করে দিবেন যে অফারটা চলবে হচ্ছে 10 দিন বা 20 দিন। এটা হচ্ছে আপনার আর্জেন্সি। আর স্কার্সিটি মানে হচ্ছে যে ধরেন আপনি 10টা প্রোডাক্ট, আর স্কার্সিটি হচ্ছে কোয়ান্টিটি নিয়ে, আর আর্জেন্সি হচ্ছে সময় নিয়ে, যে এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। সো আপনি সময় দিয়ে একটা আর্জেন্সি ক্রিয়েট করতে পারেন, অথবা কোয়ান্টিটি দিয়ে একটা স্কার্সিটি ক্রিয়েট করতে পারেন, যে আমি শুধুমাত্র এই গাইডটা অথবা এই ভিডিও কোর্সটা অথবা এই মিনি কোর্সটা অথবা এই টেমপ্লেটটা অথবা এই গুগল ডকের এই শিটটা শুধুমাত্র 100টা কপি সেল করব। দ্যাটস আ স্কার্সিটি। অলরেডি 50% সোল্ড অথবা 40 সোল্ড, সো দ্যাটস আ স্কার্সিটি। সো আপনি যখন অফারটা ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন, সো নেক্সট টাইম যখন কেউ আপনার অফারটা দেখবে এবং সে যখন দেখবে যে সে শুধুমাত্র 100টা সেল করবে, তার মধ্যে 10টা সোল্ড অথবা 20টা সোল্ড অথবা 50টা সোল্ড, দেন দেয়ার ইজ নট মেনি কপিজ লেফট। সো তার যদি আপনার কপিটা পড়ে, আপনার পেজটা পড়ে ভাল লাগে, আপনার অফারটা দেখে মনে হয় যে না, দিস ক্যান সলভ মাই রিয়েল প্রবলেম, দেন হি উইল বাই ইট। অ্যান্ড দ্য স্কার্সিটি এবং আর্জেন্সি যেটা করবে, এই সেল প্রসেসটাকে ত্বরান্বিত করবে, ফাস্টার করবে। সো দ্যাটস ইট, দ্যাটস দ্য অফার ক্রিয়েশন ফর্মুলা বাই এনশামি প্রো। এবং আপনি আজকে যা যা শিখলেন, এই অফার ক্রিয়েশন স্টেজেস অথবা এরকম ডিটেল, এরকম শিট করে করে আপনাকে কেউ দেখাবে না। এবং আপনি সার্চ দিয়ে দেখতে পারেন যে অফার ফরম্যাটস, অফার ক্রিয়েশন ফরম্যাট, এরকম ফরম্যাট আপনাকে কেউ দিবে না যে এইভাবে আপনি নিশ অনুযায়ী কী ফরম্যাটে নো হয়। সো ইটস এ প্রিমিয়াম থিং। সো আই হোপ যে ইউ উইল গেট টেক দ্য বেনিফিটস ফ্রম ইট, টেক দ্য ফিচার্স অফ ইট অ্যান্ড অ্যাপ্লাই অন ইউর ওন স্টাফ। ওকে, সো আপনার জন্য হোমওয়ার্ক থাকলো দুইটা। এক নাম্বার হচ্ছে যে আপনার নিশের জন্য এরকম একটা স্টেজ ক্রিয়েট করবেন। প্রথমে স্টেজ ক্রিয়েট করে ড্রিম আউটকাম, প্রবলেমস, সলিউশনস অ্যান্ড ডেলিভারিগুলো আপনি ফিক্স করে ফেলবেন। দেন আপনার এই ফরম্যাট, এখানে এই ফরম্যাট শিটটা দেখে আপনার নিশের জন্য কোন কোন ফরম্যাটে আপনি কাজ করতে পারেন, যেমন এখানে আমি কতগুলো নিশ এখানে দিয়েছি। প্রথমে ফরম্যাট নেম, তারপর নিশ, যেমন মার্কেটিং নিশ, ক্লিনিং নিশ, আউটডোর বিজনেস নিশ, ডেন্টাল সার্জন, ডক্টর নিশ আর হেলথ নিশ আর সামথিং লাইক দ্যাট। সো আপনি যেই নিশটাই যখন ভালো লাগে, আপনি যেই নিশটাই নিয়ে কাজ করতে চান, আপনি দেখবেন যে এখানে আপনার কোন ফরম্যাটটা ওই নিশের সাথে যায়। এই দুইটা যদি আপনি ফিক্স করতে পারেন, ইউ আর ডান। আপনি যেটা করবেন, তারপরে আপনি ডেলিভারিবলস দেখে দেখে আপনি আপনার প্রোডাক্টটা, অফারটা ক্রিয়েট করা শুরু করে দেন। এখানে যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা কোন ফরম্যাটে যাবে সেই ফরম্যাটটা দেখে আপনি আপনার প্রোডাক্টটা শুরু করে দিতে পারেন। এখন কথা হচ্ছে যে শুরু করার জন্য আমরা যেটা হতে হবে যে প্রথম প্রোডাক্টটা আপনার যে খুব ভালো হতে হবে এরকম না। ওকে, আপনি যখন একটা প্রোডাক্ট বানাবেন, এই প্রোডাক্টগুলো ছোট ছোট প্রোডাক্ট, তাই না? সো এই ছোট প্রোডাক্টগুলো বানানোর ক্ষেত্রে আপনি আসলে খুব বেশি সময় নেওয়ার দরকার নেই, 1 সপ্তাহে এনাফ। সো 1 সপ্তাহ পরে আপনি নিজেকে প্রশ্ন করবেন যে এটা কি আদৌ ভালো কিছু হয়েছে কিনা। ওকে, সো
আমার এই কোর্সে হয়তো অনেকেই একদমই নতুন অনলাইনে, এরকম অনেকে ভর্তি হয়েছেন। সো ভয় পাওয়ার কিছু নাই। আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা জীবনে ধরেন প্রোডাক্ট বানাই নেই মনে করেন, সো স্টিল উই হ্যাভ এ চান্স। মানে আমাকে আমার প্রোডাক্টটা যদি খারাপ হয়, আমাকে কেউ তো মাথায় বাড়ি দিতে আসবে না, আমাকে কেউ মারতে আসবে না। ওকে, আমার হারানোর আসলে কিছুই নেই। আমি যখন একটা প্রোডাক্ট বানাবো সেটা খারাপ হতে পারে, সেটা বাজে হতে পারে, কিন্তু এই যে একটা অভিজ্ঞতা হবে, নেক্সট যে প্রোডাক্টটা বানাবো নেক্সট সপ্তাহে সেটা আরও বেটার হতে পারে। এইভাবে মানুষ আসলে উন্নতি করে, মানুষ আসলে ভালো প্রোডাক্ট বানায়। আমরা যদি ওয়েব ফ্লোর কেস স্টাডি দেখি, আমি একটা ইমেজ শেয়ার করেছিলাম আমার নাসিরুদ্দিন শামীম ফেসবুক পেজে। সে শুরু করছে অনেক আগে, 2013-তে, ঠিক আছে। 2019-এ এসে সে ট্রাকশন পাওয়া শুরু করছে, তার মানে হচ্ছে কয় বছর, ঠিক আছে। সো 6-7 বছর। সো 6-7 বছরে সে সেম জিনিস ডিফারেন্টলি বিভিন্নভাবে অনেকবার করার চেষ্টা করেছে, বারবার ফেল হয়েছে। কিন্তু একটা সময় পরে সে আস্তে আস্তে, যখন ফেল হয়েছে মানে কি, সে প্রথমবার কেন ফেল হলো সেটা তার মাথায় ছিল, এই ভুলটা সে দ্বিতীয়বার করে নাই। দ্বিতীয়বার কেন ফেল হলো, ওই ভুলটা সে তৃতীয়বার করে নাই। ওকে, সো এইভাবে যখন তার ভুলের সংখ্যাটা কমে আসলো, একটা সময় কিন্তু সে সফল হলো। সো আমাদের এই যে 6 থেকে 12 মাসের টার্গেট, এর ভিতরে আপনি অফার অনেকবার ক্রিয়েট করবেন, অনেকবার ফেল হবেন, বাট আমরা যেটা করব, আমরা প্রথমেই হয়তো পেইড কোনো কিছু আপনাকে শেখাবো না, আমরা ফ্রিতেই বিভিন্ন জায়গা থেকে ট্রাফিক ড্রাইভ করার চেষ্টা করবো আমাদের অফারে। যদি কেউ না কিনে, দ্যাটস ওকে, উই হ্যাভ নাথিং টু লস। যদি কেউ কিনে, দ্যাটস এ বোনাস। ওকে, এবং যাদের ইনভেস্টমেন্ট আছে তাদের জন্য হয়তো আমরা পেইড কীভাবে মার্কেটিং করবো সেগুলো নিয়ে আমরা কথা বলবো। বাট স্টিল ওকে, আপনি ফ্রি দিয়ে শুরু করেন এবং আপনি ডেফিনেটলি এই 2টা শিট ফলো করে অফার বানায় আমাকে দেখান শামীম প্রো পেজে, অ্যান্ড ডেফিনেটলি you have a very good future ahead. Trust me, this process works and it should be working for you. ঠিক আছে, আপনি জাস্ট বিলিভ রাখেন নিজের প্রতি, আমার প্রতি, এই কোর্সের প্রতি। ইউ শুড বি সাকসেসফুল 100% ইনশাল্লাহ। ওকে, সি ইউ সুন, বাই বাই।